বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা অর্থালঙ্কারের যে বিষয়গুলি অর্থাৎ অপহনতি, সন্দেহ নিশ্চয়, ভ্রান্তিমান এবং সমাসক্তি এই অলঙ্কারগুলি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি এর পূর্ববর্তী যে ক্লাসগুলি ছিল উপমা, রূপক, উৎপ্রেক্ষা কিংবা শব্দালঙ্কারের যে সকল ক্লাসগুলি ছিল তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো। যাই হোক, বেশি কথা নয়, চলো সরাসরি ক্লাসে চলে যাই। আমরা প্রথমে চলে আসি অপহনতি এই অলঙ্কারের ক্ষেত্রে। আমরা প্রথমে দৃষ্টান্ত দেখে নেব। যেমন দেখো, এই দৃষ্টান্তে দেখতে পাচ্ছি বলা হচ্ছে ঝরিতেছে আজ বেদনার ধারা, তোমার দু চোখ বেয়ে, নহে তা অশ্রু গলিত মুকুতা, আমি অনিমিখে চেয়ে। বিষয়টা কি আমরা আগে দেখে নিই। ঝরিতেছে আজ বেদনার ধারা, তাহলে আমরা যদি লক্ষ্য করি এর মধ্যের উপমেয় কোনটি? অবশ্যই বেদনার ধারা, অর্থাৎ চোখ থেকে ঝরে পড়া অশ্রুজল। এবার এই চোখ থেকে ঝরে পড়া অশ্রুজল, বেদনার ধারা, তাকে দেখে কবি কিংবা লেখক তিনি মনে করলেন, তিনি বলতে চাইলেন কল্পনার সাগরে ভেসে, নহে তা অশ্রু, তা অশ্রু নয়, তা কি? গলিত মুকুতা। তাহলে এই চোখের জল যা হলো উপমেয়, এই উপমেয় চোখের জলকে দেখে কবির মনে হয়েছে গলিত মুকুতা, যেন মুক্ত গলে পড়ছে। আমি অনিমিখে চেয়ে, আমি চেয়ে আছি এক দৃষ্টে, অনিমিখে পলকহীনভাবে। তাহলে অপহনতির ক্ষেত্রে কি হচ্ছে? আমরা যে উপমেয়কে দেখলাম, সেই উপমেয়কে দেখে প্রবল সাদৃশ্যের কারণে তাকে কখনো কখনো কি বলে মনে করলাম? অন্য কিছু বলে স্বীকৃতি দিলাম। অর্থাৎ উপমেয়কে অস্বীকার করে, উপমেয়কে অপহনব করে, অপহনব শব্দের অর্থ হলো অস্বীকার বা নিষেধ। তাহলে অপহনব করে, অস্বীকার করে উপমেয়কে, উপমানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কেমন? এক্ষেত্রে হলো অপহনতি এই অলঙ্কার। আমরা এর সংজ্ঞায় চলে আসি। অপহনব অর্থাৎ অস্বীকার বা নিষেধ। যে অলঙ্কারে উপমেয়কে অস্বীকার করে, আমরা দেখো এখানে উপমেয়কে অস্বীকার করা হলো, অস্বীকার করে কি করা হলো? উপমান অর্থাৎ অপ্রকৃতকে প্রতিষ্ঠা করা হলো। এ কিন্তু প্রকৃত নয়, প্রকৃত হলো উপমেয়। তাহলে প্রকৃতকে তাকে প্রতিষ্ঠা দেওয়া হলো, একেই বলা হয় অপহনতি অলঙ্কার। আমি আরেকটি দৃষ্টান্ত বলে দিই, তোমরা একটু শুনে রাখো। যেমন দেখো, যদি বলা হয় শিশির বিন্দুর ছলে, শিশির বিন্দুর ছলে উষা দেবী কুতূহলে, ফুল্ল নলিনী জালে, পরাইছে সাবধানে মুকুতার মালা। তাহলে এই যে দৃষ্টান্তটি বললাম, তোমরা লিখে নিতে পারো, তাহলে খুব সহজে অনুভূত হবে বিষয়টি। আরেকবার বলি, তোমরা লিখে নাও। শিশির বিন্দুর ছলে উষা দেবী কুতূহলে, পরের লাইনে ফুল্ল নলিনী জালে, পরাইছে সাবধানে মুকুতার মালা। কি বললাম শেষ লাইন? পরাইছে সাবধানে মুকুতার মালা। এবার দেখো, লক্ষ্য করে, এখানে উপমেয় হলো শিশির বিন্দু, তাই না? তাহলে শিশির বিন্দু এই উপমেয়কে ছল শব্দ দ্বারা গোপন করে উপমান মুকুতার মালা, এই উপমান মুকুতার মালাকে প্রতিষ্ঠা দেওয়া হলো। কেমন? তাহলে কি দাঁড়ালো? অস্বীকার করা হলো, অপহনব করা হলো কাকে? প্রথমে শিশির বিন্দুকে। কেমন? এবার আমরা অনুভূত হলাম বিষয়টি। আমরা এর কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিতে পারি খুব সহজে, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। প্রথম বৈশিষ্ট্য, তোমরা অবশ্যই দেখবে যে নয়, নহে, না, এই নাবাচক অব্যয়গুলি অবশ্যই উপমেয়কে অস্বীকার করবে। এই নাবাচক অব্যয় দিয়ে আমরা কিন্তু উপমেয়কে অস্বীকারের দৃশ্য এখানে লক্ষ্য করব। কেমন? আবার একই রকম ভাবে ছল, ছলনা প্রভৃতি দ্বারা উপমেয়কে গোপন করা হয়, এ কথা আমরা কিন্তু বুঝতে পারি এই অলঙ্কারের ক্ষেত্রে, ছল কিংবা ছলনা। কেমন? আর তৃতীয় ক্ষেত্রে উপমান বা অপ্রস্তুত বিষয়ের সত্যতা প্রতিপাদন করা হয়। অপ্রস্তুত বিষয় বলতে উপমানকে বোঝানো হচ্ছে, সে তো আর প্রস্তুত নয়, এখানে তাকে কবি বা লেখক কল্পনার সাগরে ভেসে
প্রতিষ্ঠা দিতে চাইছেন। কেমন? এবার অপহনুতি এই অলংকার সম্পর্কে কয়েকটি কথা একটু জানিয়ে রাখি, অবশ্যই এগুলো শুনে রাখো এবং মনে রাখার চেষ্টা করো যে রূপক অলংকারের সঙ্গে এই অপহনুতি অলংকারের বেশ কয়েকটা সাদৃশ্য আছে। কেমন? আবার প্রবল বৈসাদৃশ্য আছে, মানে অমিলও আছে আবার মিলও আছে। কেমন? এবার বিষয়টা কি, এই উভয় অলংকারেই উপমেয় এবং উপমানে কাল্পনিক অভেদ রয়েছে। অর্থাৎ অপহনুতি এবং তার সঙ্গে রূপক অলংকারের ক্ষেত্রে এই দুটোর মধ্যেই কিন্তু একটা কাল্পনিক অভেদ আছে। কিন্তু রূপক এই অলংকারে অপহনুতির অভেদের পরিমাণ বেশি থাকে রূপক অলংকারের থেকে। কেমন? তাহলে রূপক অলংকারের তুলনায় বা রূপক অলংকারের থেকে অপহনুতি এই অলংকারে কিন্তু অভেদের পরিমাণ অনেক বেশি থাকে। কেমন? রূপক অলংকারে আমরা কি দেখি, উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। যেমন ধরো, আমরা এর আগে যখন রূপক অলংকার শিখেছিলাম সেখানে কি দেখেছিলাম, আমরা মনকে মাঝির সঙ্গে তুলনা করলাম, মন মাঝি। কেমন? কিন্তু এক্ষেত্রে অপহনুতি অলংকারে দেখো অভেদের পরিমাণটা অত্যন্ত বেশি। কেমন? অর্থাৎ বেদনার ধারাকে গলিত মুক্তা, এই গলিত মুক্তাকে প্রতিষ্ঠা দিয়ে বেদনার ধারাকে অস্বীকার করা হচ্ছে, সুতরাং অনেক বেশি। এক্ষেত্রে জানো তো দণ্ডী, দণ্ডী নিশ্চয়ই জানো, দণ্ডীন পদলালিত্যং এটা বলা হয়ে থাকে। আচার্য দণ্ডী একজন বিখ্যাত সাহিত্যিক, সংস্কৃত পণ্ডিত। কেমন? তিনি বলছেন অপহনুতির পহত্ব কিঞ্চিদন্যার্থ দর্শনম। কেমন? অপহনুতির পহত্ব কিঞ্চিদন্যার্থ দর্শনম, এর অর্থটা কি, উপমেয় তথা প্রকৃত বিষয়ের প্রকৃত ধর্মকে অসত্য প্রতিপাদন করে উপমান বা অপ্রস্তুত বিষয়ের সত্যতা প্রতিপাদন করা হয় অপহনুতি অলংকারে। তাহলে আমরা এখানে সার্বিকভাবে তাই দেখলাম। কি দেখলাম? যে উপমেয় যা কিনা প্রস্তুত তাকে অস্বীকার করে, উপমান যা কিনা অপ্রস্তুত সেই অপ্রস্তুতকে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে, তাই হলো অপহনব বা অস্বীকার, তাই হলো অপহনুতি অলংকার। আরেকবার দণ্ডীর কথা বলি, সেই দণ্ডীন পদলালিত্যং বলা হয়ে থাকে। একটা শ্লোকে বলা হচ্ছে উপমেয় কালিদাসস্য ভার বিয়র্থ গৌরবং দণ্ডীন পদলালিত্যং আর মাঘে শান্তি ত্রয় গুণা। অলংকারের ক্ষেত্রে এক বিশেষ শ্লোকে বলা হচ্ছে। কেমন? তো সেক্ষেত্রে দণ্ডীন পদলালিত্যং তিনি অলংকার শাস্ত্রে বলছেন অপহনুতির পহত্ব কিঞ্চিদন্যার্থ দর্শনম, অর্থাৎ অপহনুতি অলংকারে এই অপহনব করে উপমেয়কে উপমানকে প্রতিষ্ঠা দেওয়া হলো। ঠিক আছে? নিশ্চয়ই অপহনুতি অলংকার নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের। আমরা এরপরের অলংকারে চলে আসি। সন্দেহ। মনে সন্দেহ রাখলে অলংকার শেখা যাবে না, তাই সন্দেহ অলংকারটা শিখে নি। চলো, সন্দেহ। সোনার হাতে সোনার চুড়ি কে কার অলংকার? খুব সুন্দর একটি দৃষ্টান্ত সন্দেহ অলংকারের। অর্থাৎ সোনার হাত অতীব সুন্দর হাত। কেমন? খুব সুন্দর, মানে অনেকটা মৃণালের ন্যায়, মানে কোমল কমল, অর্থাৎ একেবারে নরম পদ্ম। সেই পদ্ম যে ডাঁটির উপরে অবস্থান করে, এই পদ্মের ডাঁটিকে, মৃণালকে আমরা যদি একটি হাতকে মৃণালের সঙ্গে তুলনা করি, আহা অপূর্ব সুন্দর হস্ত। এবার সেই হাতে পড়েছে একখানি সুন্দর একখানি সোনার চুড়ি। কে কাকে কার সৌন্দর্য বিধান করছে? সোনার হাত কি সোনার চুড়ির সৌন্দর্য বিধান করছে, না সোনার চুড়ি সোনার হাতের সৌন্দর্য বিধান করছে? বড় সন্দেহ জাগলো মনে, তাই না? এবার আমরা দ্বিতীয় দৃষ্টান্তে আসি। দেখো, মেঘ তো নয়, মেঘ তো ও নয়, মুক্ত কেশির এড়িয়ে পড়া চুলের রাশি, বিদ্যুৎ কোথা যে দেখো ওয়ে পাগলি মেয়ের অট্টহাসি। এবার এই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা ডেফিনেশনে সরাসরি চলে যাই, তারপরে ব্যাখ্যায় আসছি। উপমেয় এবং উপমান উভয় পক্ষেই যদি সংশয় বর্তমান থাকে, তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখো, এই দুটি দৃষ্টান্তের শেষেই আমি জিজ্ঞাসা চিহ্ন রেখেছি। জিজ্ঞাসা চিহ্ন রাখতেই হয়, কারণ সন্দেহ অলংকারের ক্ষেত্রে যখন সন্দেহ, তখন জিজ্ঞাস্য ভাব তা তো ব্যক্ত হবেই, তাই না? এবার উপমেয় এবং উপমান উভয় ক্ষেত্রেই যদি সন্দেহ বর্তমান থাকে, দেখো সোনার হাতে সোনার চুড়ি, এবার সোনার হাত আর সোনার চুড়ি, এই উপমেয় আর উপমান কে প্রতিষ্ঠা পাচ্ছে তা নিয়ে বড় সংশয় জেগে উঠল।
সোনার হাত সোনার চুড়িকে অলঙ্কৃত করছে, না সোনার চুড়ি সোনার হাতকে অলঙ্কৃত করছে, আমরা বুঝতে পারছি না। তাহলে সংশয় বর্তমান রইল উপমেয় এবং উপমান উভয় ক্ষেত্রে। এখানেও ঠিক তাই। মেঘ তো নয় মুক্তকে এড়িয়ে পড়া চুলের রাশি। তাহলে মেঘ চুলের রাশি কোনোটিতেই স্বস্তি পেলাম না, সন্দেহ জেগে রইল মনের মধ্যে, সংশয় বর্তমান রইল। তবে কবি কল্পনায় সেই সংশয় চমৎকারিত্ব যখন লাভ করে তখন সংশয় অলঙ্কার হয়, সন্দেহ অলঙ্কার হয়। কেমন? এবার বিষয়টা হলো, যখন এভাবে উপমেয় এবং উপমান কোনোটি প্রতিষ্ঠা পেতে চাইছে না, দুটোর মধ্যে একটা সন্দেহের ভাব ব্যক্ত হতে চাইছে, তখনই কিন্তু সন্দেহ অলঙ্কার হয়। এক্ষেত্রে আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিতে পারি। এই অলঙ্কার প্রশ্নাত্মক বাক্যে উপস্থাপিত হয়ে থাকে, এটা কিন্তু অবশ্যই লক্ষণীয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে উভয় পক্ষেই সন্দেহ বর্তমান। কেমন? যাই হোক, আমি আর কয়েকটা কথা জানিয়ে রাখি, এটা মনে রাখবে। সন্দেহ এই অলঙ্কারের ক্ষেত্রে সংশয়টি সত্যিকার কিন্তু নয়, কারণ কঠিন রূঢ় বাস্তব যেটা, তা অলঙ্কার হয় না। কল্পিত সংশয়ের চমৎকৃতির অবকাশ থাকে সেক্ষেত্রে। কেমন? আরেকবার বলে দিই, সন্দেহ অলঙ্কারের সংশয়টি সত্যিকার কিন্তু নয়, যে সংশয়টা জেগে উঠলো সেটা সত্যিকার নয়। দেখো, সোনার হাতে সোনার চুড়ি কে কার অলঙ্কার, এই সংশয়টি কিন্তু সত্যিকারের নয়। আমরা তো জানি এটা কবি কল্পনায় খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপিত হয়েছে, তাই অলঙ্কারের রূপ পেয়েছে, কিন্তু আসলে তো সোনার হাতকে সোনার চুড়ি অলঙ্কৃত করেছে, তাই না? সুতরাং এটা কিন্তু সত্যিকার নয়, কারণ কঠিন রূঢ় বাস্তব নিয়ে অলঙ্কার হয় না। রূঢ় বাস্তব নিয়ে কখনো অলঙ্কার গড়ে ওঠে না। অলঙ্কার গড়ে উঠতে গেলে একটা চমৎকারিত্বের প্রয়োজন, কল্পিত চমৎকারিত্বের প্রয়োজন হয়। সাহিত্যিকের কল্পনা, কবি কল্পনার একটা চমৎকারিত্বের প্রয়োজন হয়, তখনই কিন্তু অলঙ্কার গড়ে ওঠে। তাই সাধারণত এই অলঙ্কারটি, এই যে সন্দেহ অলঙ্কার দেখছি, এই অলঙ্কারটি কিন্তু প্রশ্নাত্মক বাক্যেই উপস্থাপিত হয়ে থাকে, যেটা আমি একটু আগে বৈশিষ্ট্যের মধ্যে বলে দিলাম। কেমন? আরেকটা বিষয়, সেটা হলো উভয় ক্ষেত্রেই কিন্তু সন্দেহ বিদ্যমান থাকে। নিশ্চয়ই তোমরা অনুভূত হয়েছ, বুঝতে পেরেছ, আর এটা নিয়ে নিশ্চয়ই তোমাদের মনেও কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকার কথা নয়। বেশ, তারপর আমরা চলে যাই পরের অলঙ্কার, নিশ্চয় অলঙ্কার। সন্দেহ যখন মনে থাকে না, তখন নিশ্চয়ের ভাব প্রকাশ পায়, অর্থাৎ আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি। হ্যাঁ, আমি নিশ্চিত হলাম, হ্যাঁ আমি সিদ্ধান্তে পৌঁছতে পারলাম যে এবার আমি নিশ্চিত হয়েছি। এক্ষেত্রে অলঙ্কারটি কেমন ভাবে হয় দেখে নেওয়া যায়। প্রথমে আমরা দৃষ্টান্ত দেখে নিই। নয়নে ফেলিতে ছায়া, মেঘ নয় তবু কেশ পাশ। দেখো, নিশ্চয় হলো যে নয়নে ছায়া ফেলতে, মানে চোখের উপরে ছায়া ফেলতে, মেঘ চোখের উপরে ছায়া ফেলতে পারে না। কি ফেলতে পারে? তবু কেশ পাশ। কেশ পাশ শব্দের অর্থ হলো তোমার চুল রাশি। কেমন? অর্থাৎ তোমার চুল যা হলো উপমেয় এখানে, তাহলে কেশপাশ এই যে বর্ণটি, এটা কিন্তু উপমেয়। এই উপমেয় আর মেঘ হলো উপমান। তাহলে লক্ষ্য করে দেখো, উপমেয়কে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে, তাই না? উপমেয়কে কিন্তু এখানে প্রতিষ্ঠা দেওয়া হলো এবং তাকে নিশ্চিত করা হলো। আরেকটা উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, নহে সিন্ধুধ্বনি গরজে রাক্ষস চমু মাতে বীর মদে। অর্থাৎ কি দাঁড়ালো? এটা সিন্ধুধ্বনি নয়, তাহলে সিন্ধুধ্বনিটা হলো উপমান। গরজে রাক্ষস চমু বীর মদে মাতি বীর মদে, এই অংশটি হলো উপমেয়। তাহলে উপমেয়কে প্রতিষ্ঠা দেওয়া হলো, নিশ্চিত করা হলো। এবার ডেফিনেশনে চলে আসি। যে অলঙ্কারে উপমান অর্থাৎ প্রকৃতকে নিষেধ করে, উপমান হলো অপ্রকৃত, এটা তো বাস্তব নয়। কবি কল্পনায় আমরা জানি উপমেয় কি, যাকে দেখছি সেটাই তো সত্য, আর উপমান কি, তাকে দেখে আমরা যার কথা মনে করছি। তাহলে যার কথা মনে করলাম অর্থাৎ উপমান, সে তো অপ্রকৃত। এই অপ্রকৃতকে নিষেধ করে উপমেয় অর্থাৎ প্রকৃত, এটাই তো সত্য। ধরে নাও তুমি আকাশের বুকে মেঘ দেখেছো, কেমন? এবার মেঘ দেখে তুমি বললে, আহা ভেলার মতন ভেসে চলেছে। তাহলে মেঘটাই তো প্রতিষ্ঠা, মেঘটাই তো প্রকৃত। আর অপ্রকৃত কোনটা? মেঘকে দেখে তোমার মনে হলো ভেলা, ওটা কিন্তু অপ্রকৃত। তাহলে এখানে দেখো, উপমান অর্থাৎ অপ্রকৃতকে নিষেধ করে উপমেয় অর্থাৎ প্রকৃতকে প্রতিষ্ঠা করা হলো। এক্ষেত্রে এই অলঙ্কারকে আমরা বলতে পারি নিশ্চয় অলঙ্কার। কেমন? অর্থাৎ প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে? এবার এই অলঙ্কারে উপমেয়
উপমানের ভাবটির সুস্পষ্ট প্রকাশ কিন্তু চাই, এবং সাদৃশ্যটি, মনে রাখবে, সাদৃশ্যটি প্রকট হওয়া দরকার, তা না হলে কিন্তু নিশ্চয় অলঙ্কার হবে না। সাদৃশ্য মানে মিলটি কিন্তু প্রকট হতে হবে, তাহলে অবশ্যই নিশ্চয় অলঙ্কার হবে। বেশ, বুঝেছ নিশ্চয়ই নিশ্চয় অলঙ্কারটি। এইবার এর বৈশিষ্ট্য দেখে নি। উপমেয় অবশ্যই প্রতিষ্ঠা পাবে। কে প্রতিষ্ঠা পাচ্ছে? উপমেয়। উপমান কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছে না। আমরা এর আগে দেখেছি উপমান প্রতিষ্ঠা পাচ্ছে, কিন্তু এক্ষেত্রে নিশ্চয় অলঙ্কার উপমেয় প্রতিষ্ঠা পেল। আর দ্বিতীয়, সাদৃশ্যটি কেমন হবে? অবশ্যই প্রকট হবে, তা না হলে কিন্তু নিশ্চয় অলঙ্কার হবে না। ঠিক আছে, খুব সহজে নিশ্চয় বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটি অলঙ্কারে চলে আসি, ভ্রান্তিমান। কেমন? ভ্রান্তি মানে কি? ভুল, তাই না? তাহলে ভ্রান্তিমান মানে এখানে ওই ভুলে টুলে যাওয়া টাওয়ার ব্যাপার ট্যাপার আছে বলে মনে হচ্ছে, নিশ্চয়ই তোমাদের একদম ঠিক ভেবেছ। অবশ্যই ভ্রান্তিমান মানে ওই ভুলক্রমে কিছু ভাবনা চিন্তা প্রকাশ করা। কেমন? কি দেখা যাক, আমরা দেখে নিই। হেরিয়া গগনে নব জলধর, হেরিয়া গগনে নব জলধর, অর্থাৎ আকাশে দেখে। হেরিয়া শব্দের অর্থ, হেরি শব্দের অর্থ দেখে, তাহলে হেরিয়া মানে দেখে, গগনে আকাশে নবজলধর, নবজলধর মানে নবীন, জলধারায় পূর্ণ মেঘ। কেমন? কি মনে হয়েছে? রাই, রাই মানে রাধিকা, তিনি মেঘের ডাকিয়া বলে হে মুরলীধর, অর্থাৎ সেই মেঘকে ডেকে বলছেন হে মুরলীধর, অর্থাৎ হে মুরলীধর, হে কৃষ্ণ। তাহলে রাইয়ের একটা ভ্রান্তি তৈরি হয়েছে। কাকে দেখে? নবজলধরকে দেখে, নীল নবঘন জলধরকে দেখে তার মনে হয়েছে সে যেন মুরলীধর, সে যেন শ্রীকৃষ্ণ। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি প্রকৃত কোনটি? প্রকৃত হলো নবজলধর, যাকে দেখলেন, এ হলো উপমেয়। আর তাকে দেখে কার কি মনে হলো? তার মনে হলো হে মুরলীধর, কৃষ্ণকে, কৃষ্ণের কথা মনে পড়ল। এবার আমরা সংজ্ঞায় আসি, প্রবল সাদৃশ্য হেতু। কেমন? প্রবল সাদৃশ্য হেতু কোনো বস্তুকে অপর বস্তু বলে ভ্রম হয়। কেমন? ধরে নাও বিষয়টা কেমন জানো তো, তুমি রাতের অন্ধকারে, আধো আলো আধো অন্ধকারে, তুমি গাছের একটা ভাঙা ডাল দুলছে, এটা দেখে ভয় পেলে, মনে হলো হ্যাঁ ভূতে পা দোলাচ্ছে, তাই না? বেশ, এই যে ভাবলে, কিন্তু আসলে কি তাই? আসলে কি? গাছের একটা ভাঙা ডাল দুলছে, আর সেই ভাঙা ডালের দোল খাওয়া দেখে তোমার মনে হলো ভূতে পা দোলাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! ভ্রান্তি হলো, তোমার মন ভ্রান্ত হলো, ভুল করলো, এটাই ভ্রান্তিমান। তাই প্রবল সাদৃশ্য হেতু কোনো বস্তুকে অপর বস্তু বলে ভ্রম হয়, এবং তাতে কবি কল্পনা সংযুক্ত থাকে। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র কবি কল্পনার ভাব থাকলেই হবে না। তুমিও তো কবি কল্পনায় তুমি বলে দিলে দুলছে গাছের ডাল, দেখছে মনে হয় ভূতে পা দোলায়, এত সুন্দর করে বলে দিলে অলংকার বিধান হলো না, হতে পারে না। সেখানে একটা চমৎকারিত্ব থাকতে হবে, কল্পনার চমৎকারিত্ব থাকতে হবে। অবশ্যই উপমেয় উপমানের মধ্যে একটা সংযোগ রক্ষাকারী মিল থাকতে হবে, গভীর একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে, চমৎকারিত্বের দৃষ্টিভঙ্গি, তবেই কিন্তু ভ্রান্তিমান হবে। অর্থাৎ তুমি রাতের অন্ধকারে একটা দড়ি পড়ে আছে দেখে বললে আহা সাপ, না, হলো না, ভ্রান্তিমান অলংকার। ভ্রান্তিমান অলংকার হতে গেলে তখন আরেকটু বিষয় সংযোগ করতে হবে, তার সঙ্গে অবশ্যই কবি কল্পনার চমৎকারিত্ব, এটা হলেই ভ্রান্তিমান অলংকার হবে। যেমন দেখো, এখানে নবজলধরকে দেখে রায়ের মনে হয়েছে, রাধিকার মনে হয়েছে, শ্রেয়াধিকার মনে হয়েছে, কি মনে হয়েছে? যে সে যেন মুরলীধর, অর্থাৎ শ্রীকৃষ্ণকে মনে করছেন তিনি। কিংবা আরেকটা উদাহরণ তোমাদের সঙ্গে সামনে আরেকবার তুলে ধরি, নিদ্রায় অকুল রামা হন অচেতন। নিদ্রায় অকুল রামা হন অচেতন। কেমন? অচেতন হয়ে গেলেন রামা। চরণ পঙ্কজ ভ্রমে ধায় অলিগণ, তার চরণ দুটিকে পঙ্কজ ভেবে অলিগণ ভ্রমরেরা ধাইছে। কেমন? এই যে উপমেয়কে দেখে ভুল করল, তাই হলো ভ্রান্তিমান অলংকার। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা শেষ অলংকারে আসি, আজকের ক্লাসের সমাশক্তি অলংকার। হে দরিদ্র, তুমি মোরে করেছ মহান। কিংবা আরেকটা উদাহরণে, হাটের দোচালা মুদিল নয়ান। হে দরিদ্র, দরিদ্রকে এখানে সম্বোধন করা হলো। তাহলে দরিদ্র হলো এখানে উপমেয়, তাকে সম্বোধন করে বলা হলো তুমি মোরে করেছ মহান, তুমি আমাকে মহান করেছ। হাটের দোচালা মুদিল নয়ান,
দোচালাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? নয়ানের সঙ্গে তুলনা করা হলো। তাহলে দোচালা উপমেয়, নয়ান হলো উপমান। এবার বিষয়টা কি, আমরা একটু ডেফিনেশনে চলে যাই, তারপরে দৃষ্টান্তগুলিকে বিশ্লেষণ করব, তাহলে খুব সহজে তুমি বুঝতে সমর্থ হবে। প্রস্তুত বা বর্ণনীয় বিষয়ের উপর, প্রস্তুত বা বর্ণনীয় বিষয়ের উপরে অপ্রস্তুত বা অন্য বিষয়ের গুণ আরোপিত হলে, লক্ষ্য করে দেখো এখানে প্রস্তুত বা বর্ণনীয় বিষয় কি? দরিদ্র। দরিদ্র হলো প্রস্তুত বা বর্ণনীয় বিষয়, মানে যেটা সত্য, যেটা প্রকাশ পাচ্ছে। আর আমরা যেটাকে দেখে অন্য কিছু বলে তুলনা করি সেটা হলো অপ্রস্তুত বিষয়। ঠিক আছে, আমি এর আগে বললাম। তাহলে দরিদ্র, সেই দারিদ্রতা এসেছে বলে তুমি আমাকে মহান করেছো, তাহলে দারিদ্রতার উপরে কোন গুণ আরোপিত হলো? মহানের গুণ আরোপিত হলো। মহান মানে ব্যক্তিত্ব, কোনো একজন মহৎ ব্যক্তিত্বের গুণ আরোপিত হলো। তাহলে কি দাঁড়ালো? প্রস্তুত বা বর্ণনীয় বিষয়, যেমন হাটের দোচালাই, দোচালার উপরে কার গুণ আরোপিত হচ্ছে? অপ্রস্তুত কোনো বিষয়ের গুণ আরোপিত হতো। অপ্রস্তুত বিষয় কি এখানে? মুদিল নয়ন, চোখ বন্ধ করা। এরকম যদি হয় তবে সমাসক্তি অলঙ্কার হয়। আমি আবার বিশ্লেষণ করে দিই। প্রস্তুত কোনো বিষয়ের উপরে যদি অপ্রস্তুত বিষয়ের গুণ আরোপিত হয়, গুণ মানে বৈশিষ্ট্য আরোপিত হয়, তবে সেক্ষেত্রে সমাসক্তি অলঙ্কার হয়। আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই, তাহলে খুব সহজে বুঝতে পারবে। লক্ষ্য করে দেখো, উপমেয় হয় অচেতন পদার্থ। এই উপমেয় পদার্থ, এই যে উপমেয় পদটি, তা কিন্তু অচেতন পদার্থ, দরিদ্র কিংবা দোছালা এক্ষেত্রে। তার উপরে উপমান সচেতন পদার্থের গুণ আরোপিত হলো। দরিদ্র, তার তো প্রাণ নেই। কার গুণ আরোপিত হয়েছে দরিদ্রের উপরে? মহান ব্যক্তির প্রাণ আরোপিত হয়েছে। হাটের দোচালা, দোচালা, এই হাটের দোচালার প্রাণ আছে নাকি? না, নেই। এবার হাটের দোচালা যারা হাটুরে তারা বন্ধ করে দিল, তা দেখে কবি বললেন তারা যেন চোখ বন্ধ করে দিল, অর্থাৎ সেই হাটের দোকানগুলো সব চোখ বন্ধ করছে। তাহলে দেখো, এই দোচালা, হাটের এই চালাগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, সেটা দেখে কবির মনে হলো যে তাদের মধ্যে প্রাণ শক্তি জেগে উঠেছে, তারা যেন চোখ বন্ধ করলো। তাহলে এই নির্জীব বস্তুর উপরে প্রাণপূর্ণ বস্তুর বৈশিষ্ট্য আরোপিত হলো। এই যে বৈশিষ্ট্য আরোপিত হলো, এ কিন্তু সমাসক্তি অলঙ্কারের এক বিশেষ গুণ। দ্বিতীয় গুণ হিসেবে আমরা দেখতে পাই, এই অলঙ্কারে অচেতন পদার্থে সচেতন পদার্থের গুণ আরোপিত হয়, যেটাই মাত্র বললাম। অচেতন পদার্থের উপরে সচেতন পদার্থের গুণ আরোপিত হচ্ছে। কেমন? ঠিক আছে, তাহলে উপমেয় হবে অবশ্যই অচেতন পদার্থ, উপমান হবে সচেতন পদার্থ, এবং এই উপমেয় অলঙ্কার পদের উপরে, অচেতন পদার্থের উপরে সচেতন পদার্থের গুণ আরোপিত হচ্ছে। ঠিক আছে, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই বুঝতে সমর্থ হয়েছ। যদি কোনো তাও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবেই ক্লাসের সঙ্গে থাকো, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো।